আসসালামু আলাইকুম। শীতের সকালে নতুন আলু, নতুন মূলা এবং শুটকি দিয়ে যদি এরকম একটি রেসিপি তৈরি করা যায়, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। গরম ভাত, রুটি যেকোনো কিছুর সাথে কিন্তু খুব ভালো যায়। আজ মূলত আপনাদের এই রেসিপিটাই আমি তৈরি করে দেখাবো, নতুন মূলা, আলু এবং শুটকি দিয়ে এই মজাদার রেসিপিটা। এর জন্য দেখুন আমি এখানে কিছু মূলা, বেগুন এবং আলু কেটে নিয়েছি। আমি এখানে লম্বা লম্বা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ভাবে এটা কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আপনাদের যেভাবে ভালো লাগে। আমি এটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। এর জন্য দেখুন আমি এখানে কিছু শুটকি নিয়ে নিয়েছি। আমি এখানে কাজকি শুটকিটা নিয়েছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী লইট্টা শুটকি অথবা চিংড়ি শুটকি যে কোনোটাই এখানে নিতে পারবেন। আমি প্রথমে শুটকিটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। ড্রাই রোস্ট করে এটাকে পানি দিয়ে দিব। পানি দিয়ে পানিটা যখন একটু কুসুম গরম হয়ে যাবে তখন কিন্তু আমি কুসুম গরম পানি দিয়ে 7 থেকে 8 বার ধুয়ে পরিষ্কার করে নিব শুটকিটা। শুটকিটা রান্নার ক্ষেত্রে অবশ্যই খুব ভালো করে একটু ক্লিন করে নেবেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে বালি থাকে। এখন আমি এটা রান্না করব। দেখুন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দেবো সয়াবিন তেল। আমি এখানে সয়াবিন তেলে রান্নাটা করছি। আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও করতে পারেন। এখন একটু তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা রসুনের অর্ধেকটা। শুটকির তরকারিতে রসুনটা কিন্তু খুব ভালো যায়। রসুনটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন। রসুন দিলে খেতেও খুবই ভালো লাগে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আমি দেখুন এখানে একটা রসুনের অর্ধেকটা দিয়ে দিয়েছি আর এখন এখানে কিছুটা সময় আমি একটু ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিটের মতো একটু ভেজে আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটা এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচের ফালি। আমি এখানে 5-6টির মতো কাঁচামরিচের ফালি দিয়ে দিচ্ছি। এগুলো খুব ভালো করে একটু ভেজে ব্রাউন করে নিতে হবে। যখন এইভাবে একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে শুটকিটা আমি ক্লিন করে রেখেছিলাম, ওই শুটকিটা এখানে দিয়ে দিচ্ছি। এখন এই সবগুলি উপকরণ খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে একটু ভেজে নিতে হবে, যাতে করে শুটকির যে এই ফ্লেভারটা ওইটা যাতে ভাজার কারণে খুব সুন্দর করে বের হতে পারে। শুটকিটাকে ভালো করে যদি আপনি ভাজেন সেক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে। দেখুন শুটকিটা যখন এইভাবে ভাজা হয়ে যাবে তখন আমি এখানে দিয়ে দেবো কিছু শুকনো উপকরণ। স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়েছি স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়া। আমি এখানে 1.5 চামচ মরিচের গুঁড়া দিয়েছি। শুটকির ক্ষেত্রে মরিচের গুঁড়াটা খেতে একটু বেশি ভালো লাগে শুটকির তরকারিতে। এই জন্য আমি এখানে 1.5 চামচ দিয়ে দিয়েছি। আপনারা যদি চান আপনাদের স্বাদ অনুযায়ী কম অথবা বেশি করে দিতে পারবেন। ধনিয়া গুঁড়োটা দিয়ে যেটা মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিলাম। আর এখন সামান্য কিছুটা পানি দিয়ে আমি ঢাকনা দিয়ে এটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিব। মশলা অবশ্যই ঢাকনা দিয়ে কষিয়ে নেবেন, এক্ষেত্রে কিন্তু মশলার কালার এবং মশলার যে সুন্দর একটা স্মেল আসে খুবই ভালো লাগে। 1 মিনিট পরে দেখুন আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর এতে কিন্তু পুরোটা তেল ভেসে উঠেছে একদম উপরে। দেখুন লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন। এটাকে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিলাম সবজি। আমি যে সবজিটা কেটে রেখেছিলাম পুরোটাই দিয়ে দিলাম আর এখন এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিব মশলা এবং সবজিগুলোকে। এখন চুলার আঁচটা একদমই লো করে দিব, পুরোটা লো করে আমি ঢাকনা দিয়ে রান্না করব 10 থেকে 12 মিনিটের জন্য। দেখুন 12 মিনিট পরে চলে এসেছি আর এর মাঝে কিন্তু আমি একবার ঢাকনাটা তুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম। আর এই 12 থেকে 13 মিনিটের মধ্যেই কিন্তু আমার এই সবজিটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু এটা নতুন সবজি। আর আমি একটু চিকন চিকন ফালি করে কেটেছিলাম, যার কারণে কিন্তু আলু, মূলা, বেগুন পুরোটাই কিন্তু সেদ্ধ হয়ে গেছে। বেগুন সেদ্ধ হতে একদমই সময় লাগে না। আর দেখুন আমার এখানে কিন্তু পুরোটা সবজি সেদ্ধ হয়ে গেছে, যেহেতু আমি লো হিটে রেখেছিলাম কিছুটা পানি ছেড়েছিল, সেই পানি দিয়ে কিন্তু আমার এটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ধনিয়া পাতা। শীতের সবজিতে ধনিয়া পাতা না দিলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আর ধনিয়া পাতা দিলে এটাও কিন্তু এর টেস্টটা খুব সুন্দর দ্বিগুণ পরিমাণে আসে। এখন দেখুন এই ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। জাস্ট একটু মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রান্না করব। আর এই সবজিতে কিন্তু খুব বেশি গ্রেভি রাখা যাবে না। খুব বেশি গ্রেভি রাখলে এটা খেতে ভালো লাগবে না। এটাতে একটু মাখা মাখা গ্রেভি রাখলেই খেতে খুবই ভালো লাগবে। দেখুন আমার এখানে 2 মিনিট পরে এই যে আমার তরকারিটা কিন্তু পুরোটা কমপ্লিট হয়ে গেছে। এটা ভাজি বলেন তরকারি বলেন একই হলো, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে। আমার এটা কমপ্লিট হয়ে গেছে আর দেখুন পুরোটা তেল কিন্তু ছেড়ে দিয়েছে, একটু মাখা মাখা গ্রেভি আছে।
এই পর্যায়ে কিন্তু আমি এটাকে আর রান্না করব না, আমি লবণটা চেক করে চুলাটা অফ করে দিয়েছি। আর দেখুন এই যে তরকারিটার ফাইনাল লুকটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। এইরকম একটা তরকারি বিশেষ করে শীতের সকালে খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজাদার হয়। গরম ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু আপনি এই রেসিপিটা সার্ভ করতে পারবেন, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজাদার। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একদিন বাসায় ট্রাই করবেন। আর আমার চ্যানেলটি যারা আজ নতুন ভিজিট করছেন তারা অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে যখন যা ভিডিও ছাড়ি সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে। সবাই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।